আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে দেখেন আমি কিছু বোতলের ভিতরে পেঁয়াজ গাছ লাগাইছি, সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি 2টা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, এই তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমি মাছটা ভেজে তারপর রান্না করব, সেই জন্য এখানে আমি এখন লবণ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে তারপর একটু ভেজে নিব মাছগুলো। এই তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন চুলায় তাওয়া দিয়ে তাওয়াটা একটু গরম করে আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গেলে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি মাছ ভাজার তেল দিয়ে দিয়েছি, তেলের সাথে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কিছুক্ষণ সময় ভেজে এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা এখন একটু তেলের ভিতরে ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনি যতই মশলা কষাবেন আসলে তরকারির স্বাদ ততই বাড়ে, সেজন্য আমি একটু টাইম নিয়েই কষিয়ে থাকি। আর এখানে এখন আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছ যদি আপনি হালকা মশলায় রান্না করেন তাহলেই মজা লাগে। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ওখানে খালি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণই ব্যবহার করছি। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। ইলিশ মাছে আসলে অল্প মশলাই ভালো লাগে, সেজন্য আমি অল্প মশলাই রান্না করি। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমার মাছগুলো প্রায় হয়ে আসছে। মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমার মাছগুলো আমি একটু এই রকমের ঝোলঝোলই রাখছি, মাখা মাখা। এই ঢেলে নিয়েছি একটা বাটিতে। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।